আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা স্ত্রী সহবাসে অক্ষম, অল্পতেই বীর্যপাত হয়ে যায়। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম আছে। ওই গুণবাচক ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া মুগনিয়ু। ইয়া মুগনিয়ু আল্লাহ পাকের এই নামটির উপর কখন কোন সময় আমল করবেন, আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তি দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষমতা দান করবেন। দেখুন, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। আল্লাহ পাককে বিশ্বাস রেখে, কোরআনকে বিশ্বাস রেখে যদি আমরা আমল করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল আপনাকে দান করবেন। দেখুন, সমস্যা যেহেতু আপনাকেই আমল করতে হবে। কেই বলল এই বিষয়ে আপনি কর্ণপাত না করে আপনি আমল করুন, অবশ্যই অবশ্যই এটার ফলাফল পাবেন। তো আমরা কোন সময় এই নামটি, আল্লাহ পাকের গুণবাচক নামটি আমরা পাঠ করব, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম আছে। তার ভিতরে একটি নাম হলো ইয়া মুগনিয়ু। আল্লাহ পাকের একটি নাম হলো ইয়া মুগনিয়ু। নামটি আমি আবারও বলছি, নামটি হচ্ছে ইয়া মুগনিয়ু। আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমরা যখন স্ত্রী সহবাসে যাওয়ার আগে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পড়ার আগে আমরা কয়েকবার তাওবা ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব। পড়ার পর আল্লাহ পাকের এই নামটি ইয়া মুগনিয়ু, ইয়া মুগনিয়ু, এই গুণবাচক নামটি আমরা ১০০ বার পাঠ করব। এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। পাঠ করার পর আবার তাওবা ইস্তেগফার করব। এরপরে আমরা সহবাসে যাব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত শক্তি দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। তো আল্লাহ পাকের রহমত অতি নিকটে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে যাদের সমস্যা আছে, আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন, শুধুমাত্র আমল করলাম আর ইসলামের কোনো কাজ বিধান মানলাম না, তাহলে কিন্তু আমল করলে কাজে আসবে না। বরং আল্লাহ পাকের যত ফরজ বিধান আছে, ইসলামের যত কাজ আছে, সবগুলা যখন আমি মানব, এরপরে আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্যই ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলামি মুস্তাগফিরিন ফাগফারলা, যে কেউ আসো নাকি অভাবগ্রস্ত হলা আমার কাছে চাও, কেউ আসো নাকি ঋণগ্রস্ত হলা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে বান্দাকে ডাকতে থাকেন। এই কারণে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াবান, যিনার কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে, গুসবা করে, বিরক্ত হয়। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন। তো সর্বশেষ আবেদন, আপনার এই ভিডিও থেকে যদি কিছু উপকার হয়ে থাকে, তাহলে সর্বশেষ রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।